আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, হে আমার বান্দা বান্দি ভালো করে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দান করেছি, নিয়ামত দিয়েছি রে বান্দা। নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়ায়া দেব, নিয়ামত বাড়ায়া দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নিয়ামত দিয়েছি সেই নিয়ামত কিন্তু ছিনায়া নিব। শুধু ছিনায়াই আমি ক্ষান্ত হব না। এ আমার বান্দা বান্দি ভালো করে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার কোন কোন নিয়ামতকে বান্দা অস্বীকার করবা, কোন নিয়ামতটাকে অস্বীকার করবা? আমি তোমাদেরকে কত নিয়ামত দান করেছি রে বান্দা, আমার একটা নিয়ামত অস্বীকার করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি একটা নিয়ামতের কথা জিজ্ঞাসা করে, বান্দা তুমি সেই নিয়ামতকে, তাই সেই নিয়ামতের হিসাব দিতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছে, কত নিয়ামত আমরা ভক্ষণ করি, কত নিয়ামত উপভোগ করি। এ বান্দা ভালো করে শুনে নাও, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিয়ামতের কথা যদি জিজ্ঞাসা করে, বান্দা তোমাকে হাজার হাজার নিয়ামত দিয়েছি, একটা নিয়ামতের আমি আল্লাহ হিসাব নিতে চাই, 50 আলফা সানা 50,000 বছর দাঁড়াইয়া দাঁড়াইয়া তারপর একটা নিয়ামতের হিসাব দিতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ডাক দেয়া বলে, বান্দা তোকে আমি 2টা চক্ষু দিয়েছিলাম, এই 2টা চক্ষু দিয়া কতবার আমার নিয়ামতকে দৃশ্য করে দেখেছো, কতবার আমার নিয়ামতকে দেখেছো, কতবার চোখের পলক ফলাইছো। যার 2টা চক্ষু নাই তার কাছে পৃথিবীটা অন্ধকার। তার কাছে জিজ্ঞাসা যদি করা হয়, তোমার তো 2টা চক্ষু নাই, বলো তুমি যে আপেল খাইতেছো আপেলের রং কেমন? যার 2টা চক্ষু নাই সে বলবে, যতই আমাকে জিজ্ঞাসা করো না কেন আমি দেখতে পারি না। যার 2টা চক্ষু নাই তার কাছে যদি জিজ্ঞাসা করা হয়, বলো পৃথিবীর দৃশ্যটা কেমন, পৃথিবীর যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজাইছে এই দৃশ্যটা কেমন করে সাজাইছে, বলো রেন্ডি গাছ কেমন, আপেল গাছ কেমন, কমলা গাছ কেমন, সুপারি গাছ কেমন, খেজুর গাছ কেমন? অন্ধ ব্যক্তি বলতে পারবে না। অন্ধ ব্যক্তি বলবে সব আমার কাছে কালো, সব আমার কাছে কালো, আমি সব না দেখে খাই, আমি কোনটা ভালো কোনটা খারাপ আমি দেখতে পাই না। যদি আমার বাতের ভিতরে যদি পোকাও থাকে আমি দেখে খাইতে পারি না, কারণ আমার 2টা নিয়ামত, চক্ষু 2টা নাই, চক্ষু 2টা নাই। এ বান্দা চক্ষু দিয়া কতবার যে দৃশ্য দেখতেছো। আল্লাহ যদি বলেন, রে বান্দা যত নিয়ামত দিয়েছি তোকে শুধু জিজ্ঞাসা করলাম চক্ষুর নিয়ামতটার হিসাবটা দে। এ বান্দা এই চক্ষু দিয়েছিলাম যেই কাজের জন্য সেই কাজে তোরা ব্যয় করো না, ব্যয় করো অন্য কাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিয়েছে, বান্দা চক্ষু দিয়ে আল্লাহর কোরআন তাকায়া 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 পড়বি। আল্লাহ চক্ষু দিয়েছিল, বান্দা চক্ষু দিয়া বান্দা হেঁটে হেঁটে মসজিদের ভিতরে যাবে। আল্লাহ চক্ষু দিয়েছিল, বান্দা দেখে দেখে যেখানে নেক কাজ করা হয় সেখানে যাবে। এখন আপনারা বলতে পারেন, শুধু নেক কাজের জন্য কি আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিয়েছে, অন্য কাজের জন্য না? বলে সব কাজের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষুকে দিয়েছেন। কিন্তু এই চক্ষু পাওয়ার পর চক্ষুর নিয়ামত আমরা আদায় করি না। এই চক্ষু দিয়া কত যুবক ভাই রাতের গভীরে মোবাইলের ভিতরে বিভিন্ন দৃশ্য দেখে,
চক্ষু দিয়া মা বোনেরা টিভির দিকে তাকাইয়া তাকাইয়া বিভিন্ন নায়ক নায়িকার ছবি দেখে। এ আমার বান্দা, এ আমার বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বান্দা তোকে চক্ষু দেই নাই। এ আমার বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তোকে চক্ষু দেই নাই। আমি চক্ষু দিয়েছিলাম কেন জানো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিয়েছি আমার নিয়ামত দেখে দেখে আমার শুকরিয়া আদায় করবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একই মাটি দিয়া পাশাপাশি গাছ, সুপারি গাছ থেকে সুপারি হয়, সুপারির স্বাদ অন্যরকম। একই পাশাপাশি নারকেল গাছ, কুদরতি ভাবে আমি গাছের মাথায় পানি বানায় দিলাম, পিওর পানি। পাশাপাশি তাল গাছ, পাশাপাশি আম গাছ। ওরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একই মাটি দিয়া পাশাপাশি গাছ, একটা ফল আর একটা ফলের ভিতরে ডিফারেন্স হয়ে যায়। একই গাছের ভিতরে আম গাছ, কিন্তু একই জমিনের ভিতরে আম গাছ, কিন্তু এক একটা আমের স্বাদ আমি বিভিন্ন করে লাগাইয়া দিলাম। ওরে বান্দাই নিয়ামত গুলা দেখবি, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে চক্ষু নামক নিয়ামতটা দিয়েছি, এই চক্ষু নামক নিয়ামতের শুকরিয়া আদায় করবা। আজকের যুবক ভাই, পর্দার অন্তরালের মা বোনেরা, চক্ষু আল্লাহ যেই নিয়ামতের জন্য দিয়েছে, সেই নিয়ামতটা আজকের অন্য কাজের জন্য ব্যয় করি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ডাক দিয়া কয়, আমার একটা নিয়ামতের হিসাব দাও, কতবার চক্ষু পলক দিয়েছো, কত দৃশ্য দেখেছো, আমরা কিন্তু হিসাব রাখতে পারি নাই। কত কি দেখেছি আমরা হিসাব রাখতে পারি নাই। কিন্তু আমাদের সবার জানা আছে, দুই কাঁধে কিন্তু দুইজন মহরী বসে আছে, দুইজন মহরী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দারে তুই যা করো না কেন, যা করো না কেন, যেই কাজ করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইজন মহরী দুই কাঁধের ভিতরে বসে আছে। একজনের নাম কিরামান, আর একজনের নাম কাতিবিন। দুইজন ফেরেশতা কিন্তু সব বান্দা দেখতেছি, সব কিন্তু ফেরেশতা দেখতেছে রে বান্দা। এই কিরামান কাতিবিন কিন্তু ঘুমায় না, ঘুমায় না। বান্দা তুই ঘুমায়া গেলি, কিন্তু আল্লাহর দেওয়া যে দুইজন মহরী তোমার দুই কাঁধের ভিতরে লিখতে আছে। এই লেখা কিন্তু বন্ধ করে না। আমরা মনে করি, মনে হয় ফেরেশতা দেখে না, না না। তবে হাদিসের ভিতরে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বান্দা যখন নেক কাজের যখন নিয়ত করে, সাথে সাথে ডান কাঁধের ফেরেশতা লিখিয়া ফেলায়। কি বললাম? যখন বান্দা কোন একটা নেক কাজের কি করে, নিয়ত করে যে আমি এই কাজটা করব, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তখন ডান কাঁধের ফেরেশতা সাথে সাথে একটা নেক লিখে রাখে। যখন কাজটা করে তখন আবার নেক লিখে রাখে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বান্দা যখন গুনার কাজ করার জন্য ইরাদা করে, ইচ্ছা করে, তখন ফেরেশতা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার অমুক বান্দা, অমুক তার বাবার নাম, তার দাদার নাম অমুক, অমুক গ্রামে বসবাস করে, অমুক জায়গা তার বাড়ি। আল্লাহ তোমার বান্দা গুনার কাজ করার জন্য তো ইরাদা করেছে, ইচ্ছা করেছে, কি গুনাহ কি লিখে ফেলবো নাকি? আল্লাহ বলে, না না না, কারণ আমি আমার আদরের বান্দাকে খুব মহব্বত করি। বান্দা আমার গুনার ইরাদা করেছে, গুনার কাজটা লেখো না। লেখা যখন গুনার কাজ করে ফেলায়, তখন আবার ফেরেশতা ডাক দিয়ে বলে, মালিক আমি কি গুনাহটা লিখে ফেলবো নাকি? আল্লাহ বলে, একটু ওয়েট কর, বান্দা ভুল করেছে, বান্দা ভুল করার পর যদি আবার তওবা করে তাহলে তো মাফ করে দিব আমি আল্লাহ, একটু ওয়েট কর। এক নামাজের ওয়াক্তের পরে যখন গুনাহটা হয়, অন্য নামাজের আগ পর্যন্ত ফেরেশতা ঝুলায় রাখে, গুনাহটা লেখে না, গুনাহটা লেখে না। ধরেন একটা মানুষ কথার কথা জোহরের নামাজের ওয়াক্তের পর গুনার কাজ করেছে, হাদিসের ভাষায় দেখলাম তাহলে ফেরেশতা আল্লাহর কাছে আরজ পেশ করে, মালিক
তোমার বান্দা গুনার কাজ করেছে, লিখবো না কি, গুনাহ তো করেই ফেলাইছে। প্রথম ইরাদা করেছিল, পরে তো গুনাহ করে ফেলেছে। ও মালিক বলো গুনাহ কি লিখে ফেলবো? আল্লাহ বলে না না, যখন এক ওয়াক্ত নামাজের সময়ের পরে দ্বিতীয় ওয়াক্ত আসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতা আরজ করে, আল্লাহ গুনাহ কি লিখে ফেলবো নাকি? আল্লাহ বলেন যখন গুনাহ করেছে দেখো আরো সময় যায় নাকি। এক এক করতে করতে 5 ওয়াক্ত নামাজ যখন অতিবাহিত হয়ে যায়, এবার ফেরেশতা ডাক দিয়ে বলে, মালিক তোমার বান্দা গুনাহ করেছে, 5 ওয়াক্ত নামাজ অতিবাহিত হয়ে গেল, কিন্তু তোমার বান্দা তো তওবা করে নাই। আল্লাহ ডাক দিয়া কয়, এ ফেরেশতা এবার গুনাহটা লিখিয়া রাখ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরে বান্দাকে ডাক দিল, জোহরে ডাক দিল, আসরে ডাক দিল, মাগরিবে ডাক দিল, এশায় ডাক দিল। এর মাঝে কত গুনাহ করেছো? ফেরেশতা কিন্তু লেখে নাই। যখন 5 ওয়াক্ত নামাজ অতিবাহিত হয়ে যায়, এবার ফেরেশতা গুনাহ লিখিয়া রাখে। আর নেকের কাজ নিয়াত করার সাথে সাথে ফেরেশতা লিখিয়া রাখে, গুনাহ সাথে সাথে লেখে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে বড় মহব্বত করি। মাঝে মাঝে একটু ঝালঝালা দিয়া পরীক্ষা করে। যেমনি ভাবে আজকের দিন 10:40-42 সময় একটা ঝালঝালা দিছিল, একটু ঝালঝালা দিয়া পরীক্ষা করেছে, বান্দা হুঁশ আছে নাকি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের যদি বলি, জমিন ঝালঝালা দে, যত বড় লোকই করো না কেন মুহূর্তের ভিতরে কিন্তু গরিব হয়ে যাবা। ভূমিকম্প যেমনি ভাবে আমরা কয়েক বছর আগে দেখেছি, আরব কান্ট্রির ভিতরে 47 সেকেন্ড একটা ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্প একজন সাক্ষাৎকার দিয়েছে আর কান্না করেছে, আমি 47 সেকেন্ড আগে আমার 7 তলা একটা বিল্ডিং ছিল, 5 তলা একটা বিল্ডিং ছিল, 2টা বিল্ডিং এর মালিক ছিলাম, কিন্তু 47 সেকেন্ডের পর আমার হাতে মাত্র 2টা রুটির মালিক আমি আছি। আল্লাহ বলেন আমি ধরি না বান্দা ধরলে কিন্তু সারি না। আল্লাহ যদি বলে ঝালঝালা দিয়া দে, মুহূর্তের ভিতরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরে বান্দা যত গুনাহ করো সব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে। এই অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝালঝালা সব কিন্তু বান্দার হাতের কামাই। জমিন যখন সহ্য না করতে পারে তখন একটু ঝালঝালা দিয়া বান্দাকে হুশে ফিরে আনে। বেহুশ হইয়া এত গুনাহ করেছো। এই জমিন কিন্তু আল্লাহর, আইন চলবে আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। বান্দা তুই যখন শয়তানের রাস্তা ধরেছো, তাগুতের রাস্তা ধরেছো, ওরে বান্দা ফিরে আয়, আল্লাহর দরজা কিন্তু খোলা। একটু ঝালঝালা দিয়ে কি করে? বান্দাকে ফিরে আনার চেষ্টা করে, কিন্তু বান্দা তো কি বোঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন। বারবার সূরা রহমানের ভিতরে বলে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করবি? কোন নিয়ামতটা? তোর বডির ভিতরে যেই সকল নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রেখেছি, সেই একটা নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় হবে না। একটা নিয়ামতের। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে শুধু চক্ষু, এই 2টা যে চক্ষু আছে, এই নিয়ামতটা যদি হিসাব নেয়, 50 আলফ সানা, 50,000 বছর দাঁড়াইয়া তারপরে হিসাব দেওয়া যাবে না। বাকি তো নিয়ামত অনেক পড়ে আছে। একটা মানুষ 60 বছর 70 বছর হায়াত পাইলে কতবার চক্ষু দিয়া দেখেছে, কত জিনিস দেখেছে, ওই বান্দার তো মনেও নাই। আল্লাহ বলেছেন আমি সব নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করবি কেমন? কোরআনের মাধ্যমে। চক্ষুর নিয়ামত আদায় হয় কোরআন পড়ার মাধ্যমে। চক্ষুর নিয়ামত আদায় হয় নামাজ পড়ার মাধ্যমে। আর এখন তো আমাদের যুবক ভাইরা চক্ষুর নিয়ামত আদায় করে মোবাইলের ভিতরে নগ্ন ছবি দেখা, নাটক দেখা, সিনেমা দেখা, আবার তাকায়া থাকে যে কোন মাইয়াটারে দেখা যায় রাস্তা, এই দিয়ে পরনারী দেখা। অথচ আল্লাহ চক্ষু এই জন্য দেয় নাই। আল্লাহ যদি বাজার হয়ে যায় যুবক ভাই, মুহূর্তের ভিতরে আল্লাহ যদি বলে কোন ফায়াকুন, সাথে সাথে চক্ষু অন্ধ হয়ে যাবে।
দেখতে চক্ষুর মতো থাকবে, কিন্তু চক্ষু কি হয়ে যাবে? কত মানুষ একটু বালুর কোনা গেছে চোখের ভিতরে, চোখ অন্ধ হয়ে গেছে। কত মানুষ এরকম আছে, চক্ষু ভালো ছিল, জ্বর হয়েছে, অন্ধ হয়ে গেছে। আছে না এরকম? আল্লাহ বলেন চক্ষু বড় নেয়ামত। এবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা, কিয়ামতের ময়দানে যদি বলে, তোর যে আমি দুইটা কান দিয়েছিলাম একটা নেয়ামত, এই কানের শুকরিয়া আদায় করছো? বলবে আল্লাহ কানের শুকরিয়া তো আদায় করছি, হেডফোন লাগাইয়া গান শুই না। কানের শুকরিয়া আদায় করেছি তো গানের মঞ্চে গিয়া। এইরকম যদি প্রত্যেকটা নেয়ামতের কথা যদি আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা উত্তর দেওয়ার মতো নাই। কান বড় নেয়ামত। কত কথা আমরা এই কান দিয়া শ্রবণ করেছি, আমরা জীবনে হিসাব করে তো রাখি নাই। হিসাব করে রেখেছি? রাখি নাই। আল্লাহ বলেন ভাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? যার দুইটা কান নাই তার কাছে জিজ্ঞাসা করবেন কান কত বড় নিয়ামত। অনেক সময় যেহেতু কানে কম শোনে, তারা কত গালি দেয়, বিছানা বৈশা শোনে না, আছে না? তা কান কত বড় নিয়ামত, এটা যার ভালো নাই সে জানে, যার ভালো আছে সে বুঝবে না কান যে কত বড় নিয়ামত। অনেক মানুষ আগে কানে শুনতো, হঠাৎ কান শুনে না, এরকম আছে না? আল্লাহ বলে কুন ফায়াকুন, কুন ফায়াকুন, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। চক্ষু ভালো ছিল, গেছে। কান ভালো ছিল, শুধু একটু ময়লা ঢুকছে, খোসা দিছে, কান শেষ। বলে শুকরিয়া আদায় করবা, নিয়ামত বাড়াইয়া দেব। শুকরিয়া আদায় করবা না, নিয়ামত কমায়া দেব, কমায়া দেব। সব কার হাতে? আল্লাহর হাতে। এই যে কণ্ঠ মানুষ কথা বলে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলে যে আমি তোকে কথা বলার মতো ক্ষমতা দিয়েছিলাম, কত মিষ্টি মিষ্টি কথা বলেছো, কত গালাগালি করেছো, এই কণ্ঠ নামক যে নিয়ামতটা দিয়েছিলাম, আজকের আমার দরবারে দাঁড়াইয়া হিসাব দে। বলেন তো আমরা জীবনে কতগুলা কথা বলছি, হিসাব আছে? আল্লাহকে এই জন্য আর রহমানের ভিতরে বারবার এই কথা বলছে, ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। কোন নিয়ামতটাকে বান্দা অস্বীকার করবা? এটা আমার কথা না, আল্লাহর কথা। সূরা রহমানের ভিতরে বারবার বলেছেন কোন নিয়ামতটাকে অস্বীকার করবা। আল্লাহ যদি ডাক দিয়া কয় যে জবান দিয়েছিলাম, এই জবান দিয়া বড় কথা কইছো, দূরের বন্ধুকে কাছে বানাইছো মিষ্টি মিষ্টি কথা দিয়া, কতগুলা কথা বলছো, হিসাব দাও। বলেন কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া সম্ভব? তাহলে এটা তো খালি শুধু দেহ দিয়ে দেখাইলাম যে আল্লাহ কতগুলা নিয়ামত আল্লাহ শরীরের ভিতরে ফিট করে রেখেছে। আর কত নিয়ামত তো আছে আমরা যা বক্ষণ করি, যা দেখি, যার গ্রাণ নেই। আল্লাহ এই জন্য বারবার বলেছেন আমি নিয়ামত দিয়া ভরপুর রেখেছি, এই জন্য বান্দা এই দুনিয়ার পিছনে ডুইবা, দুনিয়ার পিছনে পইরা আমার নিয়ামতের অস্বীকার করিস না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দিব। আর নিয়ামতের শুকরিয়া আদায় করবা না, আমি নিয়ামত ছিনায় নেব। শুধু ছিনায় নেব না, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। উলামায়ে কেরাম আছেন ইন্না তাকিদের জন্য ব্যবহার হয়, নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। যদি সহ্য করতে পারো তাহলে আমার নিয়ামতের অশুকরিয়া করো, আর যদি সহ্য না করতে পারো তাহলে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। ইন্না তাকিদের জন্য আসে। তো কত নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করে রেখেছে। দেখেন যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, কিছু নাস্তিক আউল ফাউল বাউল আল্লাহর দিকে বৃদ্ধাঙ্গুল দেখায় আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ বল নাই, এরকম কথা বলে। দেখেন না 2 দিন আগে বাউল শিল্পী কি আবুল সরকার নাকি, হা হা, আল্লাহ তার একটু কণ্ঠ দিছে। কণ্ঠ দেওয়ার মালিক কি? আল্লাহ। এই কণ্ঠ তো যে কোনো টাইমে বন্ধ হয়ে যাইতে পারে। সবার প্রিয় একজন মানুষ ছিল, আমাদের না মানে যুবকদের প্রিয় মানুষ, মাইকেল জ্যাকসন। 150 বছর আল্লাহর দ্বারা গ্যারান্টি দিয়েছে, আল্লাহ আমি 150 বছর বাঁচলো। 8 জন ডাক্তার রাখছে সাথে। কিন্তু এটাও একরকমের কি আল্লাহর সাথে কি যুদ্ধের ঘোষণা করা। আজীবন বাঁচতে চেয়েছে, আজীবন তো বাঁচতে পারবো না, তাহলে কি 150 বছর বাঁচলো। 8 জন ডাক্তার রাখছে সাথে, খাবার খায় তাও পরীক্ষা করে খায়।
পানি খায়, তাও পরীক্ষা করে খায়, সেকেন্ডে সেকেন্ডে, মানে ডাক্তারে পরীক্ষা করে। হঠাৎ বলতেছে ঘুম আসছে দুপুর বেলা, বলে আমার প্রোগ্রাম কখন, কনসার্ট কখন, বলতেছে একটু পরে, তা একটু রেস্ট করে নিন। এই রেস্টের ভিতরেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সবাই প্রশ্ন করে মাইকেল জ্যাকসন মারা গেল কেমনে, বলে আমরা বডি গার্ড, আমরা তো রুহুর গার্ড নাই, আমরা বডি গার্ড, রুহু কোন সময় চলে গেছে আমরা জানি না। যুবকেরা জানবে যে ওই দিন গুগল হ্যাক হয়েছিল প্রায় 39 সেকেন্ড, এত পরিমাণ মানে তার নামে সার্চ করছে। এই জনপ্রিয়তা, ক্ষমতা কিছুই মৃত্যু থেকে আটকায় রাখতে পারে না। টাকা পয়সা, ক্ষমতা কিছুই মৃত্যু থেকে কি আটকায় রাখতে পারবে না। যারা আল্লাহর সাথে পাল্লা দেয় বেশিক্ষণ থাকতে পারে না, কারণ আল্লাহ বলে সব তুমি যা কিছু করবে না কেন, কিন্তু রশিরা কার কাছে? আমি আল্লাহর হাতে। কার কাছে? আমি আল্লাহর হাতে। যখন আমি টিপ দিব সাথে সাথে শেষ। আমি বলেছি কোন ফায়াকুন, সাথে সাথে শেষ। সূরা ইয়াসিনের শেষে আল্লাহ বলেন কোন ফায়াকুন, বলবো এরাদা করব, ইচ্ছা করব, বলবো অমুক বান্দাকে প্যারালাইসিস করে দে, কোন বলবো সাথে সাথে প্যারালাইসিস হয়ে যাবে। সব কার কাছে? আল্লাহর কাছে। মানুষ আল্লাহর নিয়ামতের নাফরমানি করতেছে, সবচেয়ে বড় নাফরমানি করে খাবারের বেলায়। তখন এটা আবার কেমন কথা? ভালো লাগে না খাবারটার গায়ে ফালাইয়া দেয়। বর্তমান জমানায় সবচেয়ে আল্লাহর নিয়ামতের অস্বীকার করে খাবারের বেলায়। আবার যদি একটু ভালো করে কেউ আল্লাহ রসুলের সুন্নাত মাইনা যদি কেউ চাইটা খাবার খায়, অথচ একটা সুন্নাত হলো যেই পাত্রে খাবে, যেই প্লেটে খাবে, ওই প্লেটটা ভালো করে কি করবে? পরিষ্কার করে খাবে। এটা রসুলের সুন্নাত। এখন যখন খাবার শেষ, কিছু খাবার রাইখা চলে যায়, বলে এটা ডিজিটাল জামানা, ওই যে বাকি খাবারটা খাইলা না, ওই খাবারটা কে খাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হাদিসের ভিতরে যে আমি বললাম, আল্লাহ আমাকে জানায়া দিছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের যে কোনো একটা অংশের ভিতরে আল্লাহ শেফা রাখছেন। শেফা মানে এই খাবারটা খাইলে একটা কি হইতে পারে? আপনার অসুস্থ হইতে পারেন, কিন্তু ওই খাবারের ভিতরে আবার কি রাখছেন? শেফা রাখছেন, যাতে এই খাবারটা সম্পূর্ণ খাইলে কি আপনার রোগটা হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ খাবারের যে কোনো এক অংশের ভিতরে কি রাখছেন? শেফা